সুপ্রভাত আমার ছাত্রছাত্রী। আর্টস ম্যাকানেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সেমিস্টারের পরীক্ষা কিন্তু দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তো তোমরা অনেকেই প্রিপারেশন নিয়ে ফেলেছো, অনেকে রিভাইজ দিচ্ছ, অনেকে চ্যাপ্টারগুলো ঘোরাচ্ছ। তো এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমার শেষ মিনিট কয়েকটা সাজেশন তোমাদের জন্য রয়েছে। যেমন আমরা উচ্চ মাধ্যমিকের একটা চ্যাপ্টার, উচ্চ মাধ্যমিকের দর্শনের একটা চ্যাপ্টার রয়েছে যে দ্রব্য। কি চ্যাপ্টার রয়েছে? দ্রব্য চ্যাপ্টার রয়েছে, দ্রব্য চ্যাপ্টার। আচ্ছা, এই যে দ্রব্য চ্যাপ্টার রয়েছে, এই দ্রব্য চ্যাপ্টারের বিভিন্ন বই, বিভিন্ন দার্শনিকেরা বিভিন্ন কিন্তু মতামত দিয়েছে। তো আমরা আলোচনা করব আজকে দ্রব্য সম্পর্কে এক দার্শনিকের মত, সেটা হচ্ছে জন লক। দ্রব্য সম্পর্কে যে দার্শনিকের মতামত সেটা হচ্ছে জন লক। কার মতামত? জন লকের কিন্তু মতামত আমরা পড়ব। এই জন লক কিন্তু ছিল একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। কি ছিল? অভিজ্ঞতাবাদী দার্শনিক ছিল আমাদের জন লক। আচ্ছা, এই জন লক কিন্তু দ্রব্যকে জন লক যেহেতু অভিজ্ঞতাবাদী দার্শনিক, তো এই জন লক অভিজ্ঞতাকে দুই প্রকারের ভাগ করেছিলেন। একটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ আর একটা হচ্ছে আন্তঃপ্রত্যক্ষ। এবার যে বাহ্য প্রত্যক্ষ রয়েছে, এই বাহ্য প্রত্যক্ষ মানে কি গো? বাইরের যে প্রত্যক্ষ, যেমন বস্তু রূপ, রস, গন্ধ ইত্যাদির যে ধারণা, সেটাই হচ্ছে আমাদের বাহ্য প্রত্যক্ষের ধারণা। কি বললাম? বস্তু রূপ, রস, গন্ধ ইত্যাদি যে বিভিন্ন গুণের যে ধারণা, তাকে আমরা বলবো বাহ্য প্রত্যক্ষ। আর আর আন্তঃপ্রত্যক্ষ কি? বিভিন্ন মানসিক অবস্থা, যেমন সুখ, দুঃখ, ভয় প্রভৃতির যে ধারণা বা প্রভৃতির যে অনুভূতির যে মেলবন্ধন, তখন সেটাকে আমরা বলবো আন্তঃপ্রত্যক্ষ। ক্লিয়ার? জন লক তার অভিজ্ঞতাকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ, একটা হচ্ছে আন্তঃপ্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষ তিনি বস্তু রূপ, রস, গন্ধ ইত্যাদি ধারণা লাভ করেন, আর আন্তঃপ্রত্যক্ষে কি? তিনি বিভিন্ন মানসিক অবস্থা, সুখ দুঃখ প্রভৃতি ধারণা লাভ করেন। জন লক এর মতে দ্রব্য কি? জন লকের মতে দ্রব্য কি? দ্রব্য হলো জন লক জন লকের মতে দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। কি? গুণের আধার, গুণের আধার বা আশ্রয়কেই বলা হয় দ্রব্য। আচ্ছা, এবার এই যে দ্রব্য হলো গুণের আধার, এই এই যে দ্রব্য, এই যে গুণগুলো রয়েছে জন লকের, এই যে গুণ, এই গুণগুলিকে তিনি কয় ভাগে ভাগ করেছেন? দুভাগে। একটা কি? মুখ্য গুণ, একটা কি? মুখ্য গুণ। দু নম্বর কি? গৌণ গুণ। ক্লিয়ার?
তাহলে জন লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। তিনি অভিজ্ঞতার যে বিভিন্ন ধারণা আছে তাকে তিনি কয় ভাগে ভাগ করেছেন? 2 প্রকারে ভাগ করেছেন। একটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ, একটা আন্তঃপ্রত্যক্ষ। আর জন লকের মতে গুণ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মুখ্য গুণ আর একটা হচ্ছে কি গৌণ গুণ। এবার এই যে মুখ্য গুণ ও গৌণ গুণ বললাম আমরা, তো সেক্ষেত্রে এই যে আমাদের যে মুখ্য গুণ কাকে বলে? যে গুণ মুখ্য গুণ, মুখ্য যে গুণ সেটা কি? যে গুণগুলি যে যে গুণগুলি দ্রব্যে বর্তমান, দ্রব্যে বর্তমান। আর গৌণ গুণগুলি, গৌণ গুণ কি? গৌণ গুণ, গৌণ গুণ কাকে বলবো? যে গুণগুলি দ্রব্যে বর্তমান নয়, যে দ্রব্যে বর্তমান নয়। ক্লিয়ার? তাহলে যে গুণগুলি দ্রব্যে বর্তমান সেগুলোকে আমরা বলবো মুখ্য গুণ, আর যে গুণগুলি দ্রব্যে বর্তমান নয় সেগুলিকে আমরা বলবো গৌণ গুণ। আচ্ছা, দেখো এবার একটা বিখ্যাত উক্তি রয়েছে, একটা বিখ্যাত উক্তি যে দ্রব্য দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। দ্রব্য হলে এমন কিছু যা আমি জানি না। কার অভিমত? লক। মোস্ট 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 ইম্পর্টেন্ট লাইন। এবার জন লক, এই যে আমরা দ্রব্যর কথা বললাম, এই দ্রব্যকে জন লক 3টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? 3টি। একটা হচ্ছে জড়দ্রব্য, একটা হচ্ছে আত্মা বা মন, আরটা হচ্ছে ঈশ্বর। একটা হচ্ছে জড়দ্রব্য, একটা হচ্ছে আত্মা বা মন, আরটা হচ্ছে ঈশ্বর। এই 3টি ভাগে কিন্তু দ্রব্যকে কিন্তু ভাগ করেছেন। খুব পরীক্ষায় আছে জন লক দ্রব্যগুলিকে কতগুলি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আত্মা বা মন, একটা হচ্ছে জড়দ্রব্য, একটা হচ্ছে আত্মা বা মন, আর একটা হচ্ছে ঈশ্বর। তো তোমরা একবার জিনিসগুলো দেখে নাও, জন লক সম্বন্ধে যে বিভিন্ন উক্তি বা বিভিন্ন ধারণা, এই যে ব্যাপারগুলো আমি দেখালাম, এর বাইরে তোমাদের কোশ্চেন আশা করি হবে না। তো এটা লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা ধরে নিতে পারো। আচ্ছা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।